বন্ধুরা, ছোলার ডাল আর চাল দিয়ে খিচুড়ি না বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের হেলদি টেস্টি এই টিফিনগুলি। খেতে অসাধারণ লাগে। তৈরি করা খুবই সহজ, মাত্র 10 মিনিটেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। একঘেয়ে রুটি, লুচি, পরোটা না খেয়ে হেলদি টেস্টি এই টিফিন একবার বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর সাথে দুর্দান্ত স্বাদের ছোলার ডালের চাটনিও তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর টিফিনগুলি দেখে বুঝতেই পারছেন কতটা নরম স্পঞ্জি হয়েছে। তাহলে চলুন ঝটপট টিফিনগুলো বানিয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। টিফিন তৈরি করার জন্য প্রথমে দেখুন আমি এখানে নিয়েছি হাফ কাপ ছোলার ডাল। সাথে আমি নিয়ে নেব ওই কাপেরই 1 কাপ নর্মাল যে ভাতের চাল হয়, ভাতের চাল আমি এখানে দেখুন নিয়েছি। এরপরে ছোলার ডাল আর চাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। আপনারা যদি সকালে টিফিনটা করতে চান তাহলে আগের দিনে যদি রাত্রে ভিজিয়ে রাখেন ভালো হয়, বা নয়তো যদি রাতে টিফিনটা করেন তাহলে সকালের দিকে যদি এগুলো ভিজিয়ে রাখেন খুবই করতে সুবিধা হবে, টাইমটা ভীষণ কম লাগবে, বা অন্তত 3 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। দেখুন আমি এগুলো আগে থেকে ভিজিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। আর চাল ডাল যদি ভেজানো রেডি থাকে টিফিন তৈরি করতে কিন্তু একদমই সময় লাগবে না। এরপর দেখুন আমি জল থেকে তুলে নিয়ে একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি, পেস্ট বানিয়ে নিতে হবে। আর অল্প করে এখানে জল দিয়ে দেব। আর যখন পেস্ট তৈরি করব মাঝে আমি এখানে আরও 2বার জল অল্প অল্প করে দিয়ে পেস্টটা বানিয়ে নেব। একবারে বেশি করে জল দিচ্ছি না। দেখুন ঢাকনাটা এখন বন্ধ করে দিলাম। আর মিক্সিতে আমি এটা ঘুরিয়ে নেব। আর এখানে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট তৈরি করে নিয়েছি। আর মিশ্রণটা একদম ফাইন করে দেখুন আমি রেডি করে নিয়েছি। আর খুব একটা দেখুন পাতলাও নেই আর খুব ঘনও নয়, ঠিক এইভাবেই পেস্টটা বানিয়ে নিতে হবে। এখন আমি একটা বাটির মধ্যে দেখুন এটা ঢেলে নিলাম। আর মিক্সি জারে অনেকটাই যেহেতু লেগে রয়েছে আমি দেখুন একটু জল দিয়ে ধুয়ে এটা নিলাম। এরপর দেখুন একটু ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু ওই মিক্সি ধোয়া জলটাও এখানে দিয়ে দিয়েছি, দেখুন এখানে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। আর ঘনত্ব দেখে বুঝতেই পারলেন, ঠিক এরকম ব্যাটারটা রেডি করতে হবে। আর এদিকে যে ছোলার ডালের চাটনিটা তৈরি করব তার জন্য দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর একদম সামান্য পরিমাণে এখানে সাদা তেল দিয়েছি। আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন আর অল্প একটু আদা। যে সকল বন্ধুরা নিরামিষভাবে বানাবেন তারা এখান থেকে পেঁয়াজ রসুন বাদ দিয়ে বাদবাকি আমি যে সমস্ত উপকরণগুলো দিয়ে তৈরি করব সেভাবে বানিয়ে নেবেন, অসাধারণ খেতে লাগবে। দেখুন প্রথমে আমি হালকা করে একটু পেঁয়াজ আদা রসুন একটু ভেজে নিলাম। খুব একটা ভাজার দরকার নেই, দেখুন হালকা করে আমি একটু এটা রেডি করে নিয়েছি। এরপরে আমি কিছুটা দেখুন ছোলার ডাল ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এটা লো ফ্লেমে ভেজে নেব। আর খুব ভালো করে ভেজে নিতে হবে। ডাল যদি কাঁচা থাকে তাহলে চাটনি খেতে ভালো লাগবে না। যাতে ডাল খুব সুন্দরভাবে ভাজা হয় সেদিকে একটু খেয়াল রেখে ভেজে নিতে হবে। দেখুন আমি এটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে রেডি করে নেব। আর এটা ভাজা হয়ে গেলে কালারটা দেখে বুঝতেই পারবেন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এভাবে নাড়াচাড়া করে আমি এটা রেডি করে নিচ্ছি। আর এই চাটনি খেতে অসাধারণ লাগে। আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত হবে। এখন দেখুন দেখে বুঝতেই পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এখন এই জারের মধ্যে দেখুন আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর এটা এখন প্রচণ্ড গরম রয়েছে, এই গরম অবস্থায় পেস্ট বানানো যাবে না, এটা একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এখানে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা। আর এখানে 2টো কাঁচা লঙ্কা আমি দিলাম। ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম টক দই। টেস্ট একদম অসাধারণ আসবে।
এরপরে বাটিটা ধুয়ে একটু জল এখানে দিয়ে দিলাম আর পেস্ট বানিয়ে নেবো। আর পেস্ট করার সময়তে অল্প জলের প্রয়োজন পড়বে, সেখানে বারে বারে একটু দিয়ে পেস্টটা রেডি করে নিতে হবে। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। চাইলে কিন্তু এটা এভাবেই খাওয়া যেতে পারে, এখানে কোনো রকম ফোড়ন দেওয়ার প্রয়োজন পড়বে না, এমনিতেই খেতে দুর্দান্ত লাগবে। তবে কেউ যদি মুখরোচক করে খেতে চান এখানে সামান্য একটু ফোড়ন দিয়ে দিতে হবে। আমি সাদা তেলের ভেতরে গোটা জিরে, সর্ষে, হিং আর কারি পাতা আর একটু শুকনো লঙ্কা দেখুন ফোড়ন দিয়ে চাটনির ওপর দিয়ে দিলাম, এতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তবে তেল ছাড়া যদি খেতে চান এই ফোড়নটা না দিয়েও করতে পারেন, এমনিতেই কিন্তু দুর্দান্ত লাগবে। চাটনি দেখুন একদম রেডি হয়ে গেছে। ছোলার ডালের চাটনি যদি না খেয়ে থাকেন এভাবে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয়। এরপরে আমি টিফিনগুলো তৈরি করে নেবো। তার জন্য যে আগে থেকে চালের মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম, চাল ডালের যে মিশ্রণটা, এরপর এখানে দেখুন কিছুটা আমি গাজর গ্রেট করে দিয়ে দিলাম আর লঙ্কার কুচি আর একটু ধনেপাতার কুচি এখানে দিয়ে দিলাম। আর এখানে যে কোনো সবজি আপনারা ইউজ করতে পারেন, নিজেদের পছন্দ মতন দিতে পারেন বা নাও দিয়েও করতে পারেন। দেখুন ভালো করে সবজিগুলো একটু মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব। সুন্দর কালারের জন্য এখানে অল্প একটু গুঁড়ো হলুদও দিয়ে দিলাম। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপরে কেউ যদি একটু মুখরোচক করে খেতে চান এখানে অবশ্যই একটা ফোড়ন দিতে হবে। তার জন্য আমি সামান্য তেলে গোটা জিরে, সর্ষে, কারি পাতা আর সামান্য পরিমাণে হিং দিয়ে দেখুন একটা ফোড়ন রেডি করে যায়। দেখে তো বুঝতেই পারছেন একদম সামান্য তেল রয়েছে। কেউ যদি না চান এই ফোড়নটা না দিয়েও করতে পারেন, তবে দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে। দেখুন আমি সামান্য তেলে ফোড়নটা দিয়ে রেডি করে এই মিশ্রণটার সাথে দেখুন মিশিয়ে নিলাম। এতে কিন্তু অসাধারণ ফ্লেভার আসবে, খেতে দুর্দান্ত লাগবে। এরপরে ব্যাটারটা এখন একদম রেডি হয়ে গেছে। কেউ চাইলে এভাবেই তৈরি করতে পারেন, তবে নরম স্পঞ্জি করার জন্য এখানে অবশ্যই 1 চামচ বেকিং পাউডার দিতে হবে। দেখুন আমি 1 চামচ বেকিং পাউডার এখানে দিলাম আর ওপর থেকে দেখুন সামান্য অল্প একটু জল দিয়ে দিয়েছি অ্যাক্টিভ করার জন্য। এরপরে ভালো করে মিশিয়ে নিলাম। মিশ্রণটা এখন সুন্দরভাবে ফ্লাপি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্ব দেখে আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। ব্যাটারটা দেখুন খুব একটা ঘন নয় আবার কিন্তু খুব পাতলাও নয়, ঠিক এভাবে রেডি করে নিয়েছি। এরপরে আমি গ্যাস জ্বালিয়ে একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য দেখুন ব্রাশে করে আমি তেল এভাবে লাগিয়ে দিলাম। চাইলে কিন্তু এই তেলটুকু আপনারা টিস্যু পেপার দিয়ে মুছে দিতে পারেন। এরপরে আমি একে একে দেখুন এই খোপগুলোর ভেতরে দেখুন ব্যাটারটা দিয়ে দেব। চাইলে আপনারা যে কোনো নর্মাল প্যানের মধ্যেও তৈরি করতে পারেন। আর এভাবে খুব অল্প টাইমের মধ্যে অনেকগুলো টিফিন রেডি হয়ে যাবে। মিশ্রণগুলো দিয়ে দেওয়ার পর আমি উপর থেকে একটা চাপা দিয়ে দিয়েছি আর মাত্র 5 থেকে 7 মিনিট এভাবে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে টিফিনগুলো রেডি হয়ে গেছে আর সুন্দর কালারও চলে এসছে। এরপরে একে একে টিফিনগুলো দেখুন আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু 2 পিঠ আর ভাজার কোনো প্রয়োজন পড়বে না, এমনিতেই কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি দেখুন তুলে নিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর দেখতে লাগছে, ভীষণই ফুলকো ফুলকো তৈরি হয়েছে। আর একটা টিফিন আমি দেখুন একটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে। একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর ভীষণ কিন্তু নরম স্পঞ্জি। দেখে তো বুঝতেই পারছেন যে কতটা অসাধারণ দেখতে লাগছে। এরপরে বাকি টিফিনগুলো ঠিক আমি একইভাবেই ভেজে নেব। দেখুন আমি আবারও একটু ব্রাশে করে দেখুন তেল একটু বুলিয়ে দিলাম আর একে একে টিফিনগুলো দিয়ে দেব। এভাবে কিন্তু আপনারা সকালে টিফিনের জন্য বানাতে পারেন, বা যেহেতু চাল ডাল দেওয়া আছে এটা কিন্তু সকাল দুপুর বা রাত্রি যে কোনো টাইমেই কিন্তু খাওয়া যেতে পারে, খেতে অসাধারণ লাগবে। আর দেখে তো বুঝতেই পারলেন কতটা হেলদিভাবে তৈরি করেছি, সাথে সাথে ভীষণ টেস্টি। এই চাটনিটা দিয়ে অবশ্যই কিন্তু আপনারা এটা ট্রাই করবেন,
দুর্দান্ত লাগবে। দেখুন সমস্ত টিফিনগুলো ভেজে আমি রেডি করে নিয়েছি। আর এরপরে আমি টিফিন একটা ভেঙে দেখিয়ে দেবো যে ভেতর থেকে টিফিনগুলো কতটা নরম স্পঞ্জি, ভেতরে একদম জালিদার তৈরি হয়েছে আর খেতে অসাধারণ। চাটনির সাথে এই টিফিনটা খেতে দুর্দান্ত লাগবে। আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগলো। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন ভেতরটা যে কতটা দুর্দান্ত সুন্দর দেখতে লাগছে। যেমন দেখতে সুন্দর লাগছে, খেতে অসাধারণ লাগবে। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে।